হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও খুব ভালো আছি। তো চলো তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো। আমি ডক্টর দেখাতে গেছিলাম, আমার শরীর তো তোমরা জানোই খুবই খারাপ। আর তানভীকে সারাদিন কি খাওয়ালাম, কাজকর্ম কীভাবে করলাম, আর তানভী কতটা দুষ্টু হয়েছে সেটাই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, সেটাই তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছিলাম। তো পাশ থেকে এত আওয়াজ আসছিল, তাই জন্য ভয়েসটা বন্ধ করে আবার তোমাদের ভয়েস দিচ্ছি। তো চলো শুরু করি সকাল থেকে। তো তানভীর কাছে সকালে ব্রেকফাস্টে চিড়ে খাওয়াবো, তো চিড়ে কলা দিয়ে খাওয়াবো। তো এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি এবং ওয়েট গেইন করতে ভীষণ সাহায্য করে। তোমরা জানোই চিড়ে কত ভালো, বাচ্চাদের জন্য কোষ্ঠকাঠিন্য দূর করে, ভালো ঘুম হয়, ওজন বৃদ্ধি করার কলা প্রত্যেক দিন যদি বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে তো এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। তো তানভী এমনি খায় না, তো আমি খাবারের সাহায্যে চেষ্টা করি খাওয়ানোর। তো ফার্স্টে দেখো চিড়েটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, তারপরে কলাটা একটা বাটিতে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর আমি তানভীকে যেহেতু এখন গরুর দুধ খাওয়াই তোমরা জানোই, তো ওই গরুর দুধটা একটু জাল নিয়ে ভালো করে ছেঁকে নিলাম, আর যেটুকুনি দুধ প্রয়োজন বাটিতে ঢেলে নিলাম। আর তার মধ্যে দেখো দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি ভেজানো চিড়েটা দিয়ে দিলাম, আর দিলাম ড্রাই ফ্রুট পাউডার। তো এর মধ্যে আছে কাজু আর আমন্ডের গুঁড়ো। আর শর্টসে কিন্তু এর ফুল রেসিপিটা আমি শেয়ার করে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও, আশা করি খুব ভালো লাগবে। তারপরে দেখো দুধের সাথে ভালো করে চিড়েটা ফুটে উঠলেই কিন্তু এটা আমি নামিয়ে নেবো সেই ম্যাশ করা কলাটার মধ্যে। আর ড্রাই ফ্রুট পাউডার দিলেও কিন্তু প্রত্যেকটা খাবার যদি তোমরা ড্রাই ফ্রুট পাউডার মিশিয়ে দাও তাহলে কিন্তু বাচ্চাদের জন্য এটি খুবই ভালো। তো তোমরা চেষ্টা করবে একদিন বাদে বাদে দেওয়ার। অনেক সময় বাচ্চাদের এটা কোষ্ঠকাঠিন্যের প্রবলেম হতে পারে, মানে পায়খানা পটি মানে কষে যায়, আবার অনেকের হয় না। তো যাই হোক দেখো ম্যাশ কলার মধ্যে আমি এটা ঢেলে নিয়েছি, তারপরে একটু মিষ্টির জন্য দিয়ে দিয়েছি গুড়। তো এই গুড়টা কিন্তু ভীষণ ভালো, আমি আগে একটা অন্য গুড় ব্যবহার করতাম, এখন এটা ব্যবহার করছি। তো যাই হোক খাবার আমার রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিলাম। তারপরে তানভীও ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু ফ্রেশ করে দাঁতটা ভালো করে আমি পরিষ্কার করে দিলাম। আমি কিন্তু ডেলি তানভীর দাঁত ঠোঁট পরিষ্কার করে, বাচ্চাদের জিভে যে সাদা সাদা ময়লাটা ওটা কিন্তু ডেলি পরিষ্কার করা উচিত, নাহলে কিন্তু বাচ্চাদের খেতে ভালো লাগবে না এবং বিভিন্ন রকম জীবাণু থাকে, এতে বাচ্চাদের পেটের প্রবলেম হতে পারে, মুখেরও প্রবলেম হতে পারে। তো যাই হোক তানভীর খাবার রেডি, এবার তানভীকে ভালো করে আমি ফ্রেশ করে একটু জল খাইয়ে দাঁত ঠাত মাঝে এবার খাওয়াতে বসেছি। হ্যাঁ আমি ওকে টিভি দেখেই খাওয়াই, কিন্তু কিছু করার নেই, কারণ তানভী না হলে এক জায়গা বসে না, এটা আমি জানি না। এটা আমি তানভী এই গানটা শুনে যে নমস্কার দিচ্ছে, দা নমো দা। দেখো তানভী কি করছে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। তো তানভীকে খাওয়ানোর পরে আমি এদিকে ঘরের কাজকর্ম সেরে এদিকে আমাদের সকালের খাবারটা করছে। আজকে আমরা সকালে ব্রেকফাস্টে যেটা খাবো সেটাই কিন্তু তানভীকে লাঞ্চে দেবো। আমার শরীর ভীষণই খারাপ, আমি সেরকম কিছু করতে পারছি না। তো দেখো তানভী এখানে এসে আমাকে বিরক্তি করা শুরু করে দিয়েছে, মানে আমার পেছন পেছনও সবসময় থাকে, আমাকে কোনো কাজও ঠিক করে করতে দেয় না। তো দেখো এইভাবে ওকে আমার সামলাতে। তো আজকে আমাদের জন্য ডালিয়া করবো সকালের ব্রেকফাস্টে। আমরা 12টা সাড়ে 12টা খাই, ততক্ষণে তানভীর লাঞ্চেরও সময় হয়ে যায়, তাই ভাবলাম ওকে আজকে এইটাই দিয়ে দিই। আর আমরা তো খুব সিম্পলভাবেই খাই, কোনো মশলা ফশলা খাই না। তো পটল আলু গাজর এইসব দিয়ে দেবো, একটু টমেটো দেবো, এইভাবে আমি ডালিয়াটা করব। আর আজকে ডালিয়ার সাথে একটু ওটস মিশিয়ে নেবো। আজকে যেহেতু শাশুড়ি কিছু খাবে না, মানে মুসুরির ডাল এইসব কিছু খাবে না, তাই জন্য ভাবলাম ডাল তো না দিলে ভালো লাগে না, তাই ভাবলাম একটু ওটস আর ডালিয়া একসাথে মিশিয়ে করে দেখি কেমন লাগে। বিশ্বাস করে ভীষণ ভালো লেগেছিলো। আর আমি ওটসের খিচুড়ি তো আলাদা করি, মুসুরির ডাল দিয়ে, ডালিয়াও তাই করি। তো আজকে ডাল ছাড়াই করেছি, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো দেখো আমি ভালো করে ডাল আর ওটসটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর প্রেশার কুকারের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জিরে ফোড়ন দেবো, দিয়ে সমস্ত সবজিগুলো ওর মধ্যে একটু নাড়ি চাড়িয়ে নেব। তোমরা এখানে বিভিন্ন রকম সবজি দিতে পারো। তারপর একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর একটু টমেটোও দেবো এর মধ্যে, টমেটো দিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এই যে দেখো ওটস আর ডালিয়াটা দিয়ে দিলাম, এটা আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটতে দেবো। তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে ফোটাবে, তারপরে প্রেশার কুকারের ঢাকনা আটকে দেবো। আর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, তাহলে কিন্তু ভালো লাগে অনেকটা টেস্ট। আজকে একটু তাড়াহুড়াও আছে, তাই শর্টকাটে যেভাবে আমার কাজ তাড়াতাড়ি সম্ভব হয় তাই করছি। আজকে একটু ডক্টর দেখাতে যাবো, 3টে সাড়ে 3টের দিকে বেরোবো, তানভীকে নিয়ে যাবো, ওই জন্য যতটা তাড়াতাড়ি করা যায় সেটাই করছি। একটু দেখো এর মধ্যে আবার আমি নুন দিয়ে দেবো হলুদ আর একটু সামান্য জিরের গুঁড়ো। কী করবো দেখো তানভী এসে কী করছে, মানে কোনো কাজ আমাকেও করতে দেয় না, আমাকে পাগল করে দেয়, সারাদিন আমার সাথে করতে এসে শান্তি নেই, যে রান্না বসে তার অবস্থা দেখুন। এই যে এই যে এই যে কি করবো, কিছু করার আছে এখানে? এই যে জলের বোতলটাকে বালতির মধ্যে চোবাচ্ছে, নে ধর, যা রান্না বিয়েতে যা, বারান্দায় যা।
মাঝে মাঝে খুব খারাপ লাগে যে ও আমার কাছে এত আসতে চায়, কিন্তু কাজের চাপে আমি ওকে ঠিক করে নিতেও পারি না। খুব দুষ্টুমি করে, সারাক্ষণ আমার সাথে সাথে থাকে। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, না পারো, আমি টেস্টের জন্য দিয়েছি। তো যাই হোক, এবার প্রেশার কুকারে ঢাকনা আটকে দেবো। খুব তাড়াতাড়ি কাজ করছি, আর যেদিনই ভাবি তাড়াতাড়ি করবো সেদিনই তানভি কাণ্ড করে বসে। দেখো তানভি পুরো রান্নাঘরে এসে ওর খাবারের তাক থেকে সুজি পেরে পুরো সুজি ফেলে দিয়ে আছে। তো ভাবলাম 12টা বাজে যায়, তো তানভি একটু ফল খাওয়ায়। তানভি রিসেন্ট আম খেতে পছন্দ করছে, তাই ঘরে হিমসাগর আম ছিল, সেটাই কেটে দিয়েছি। খায় তো না, সারা গায়ে মাখায়, দেখো একটুও খাইনি, সারা গায়ে মাখিয়েছে। আর ওর একটা অভ্যাস কেউ সব একা একা খাবে, মানে আমাকে কিচ্ছু খাওয়াতে দেয় না। তো খুবই প্রবলেম এটা আমি পড়েছি, জানি না কেন। ছোটোবেলা থেকে বেশি খাওয়াতে অভ্যাস করিয়েছি একা একা, এখন নিজেই সব একা একা খেতে চায়। আর নিজে খাবে না, বাড়ি শুদ্ধ সবাইকে খাইয়ে বেড়াচ্ছে, দাদুকে, আমাকে, ওর ঠাম্মাকে, ওর বাবাকে। ওর বাবাও কাছ থেকে চলে এসছে, তো একটা খেলনা কিনে নিয়ে এসে। আর ওর বাবার ডেলি ওর জন্য কোনো না কোনো খাবার, খেলনা এসব আনতে থাকে। মানে আমি ওকে ঘরের তৈরি খাবার খাওয়াচ্ছি, এদিকে ওর বাবা বাইরের খাবার খাইয়ে ওর শরীরটা খারাপ করছে। বারণ করলেও শুনবে না, তখন বলবে মা ডাক্তার হয়ে গেছে, এই হয়ে গেছে, এইসব কথা আমার শুনতে হয়। তো যাই হোক, কিছু করার নেই, মেয়ে তো বাবা ভক্ত, বাবা যা বলবে সেটাই ঠিক। তো গাড়ি দেখে কত খুশি। আর এদিকে দেখো আমার খিচুড়ি রেডি। কিন্তু এটা কিন্তু খুবই টেস্টি হচ্ছে, আর এটা ভীষণ হেলদি। যারা ডায়েটে আছে তারা কিন্তু এটা খেতে পারো, খুবই হেলদি খাবার। আর বাচ্চাদের জন্য তো বিশেষ করে খুবই ভালো। তো সবার জন্য খাবার বেড়ে নিলাম। তো এবার এটা আমরা খেয়ে নেব। তারপরে তানভির জন্য একটু আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি রান্নাবান্নাটা সেরে নিলাম। আজকে খুবই সিম্পল রান্না রেখেছি, তোমাদের দেখাচ্ছি পরে। তো এদিকে আমি ভেন্ডি ভাজার জন্য পেঁয়াজ কেটেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমাদের তো নিরামিষ না, শুধু শাশুড়ি নিরামিষ খাবে। আর এক ফাঁকে তানভিকে একটু স্নান করে এনেছি। তো তানভির স্নান কমপ্লিট হয়ে গেছে। তো তানভিকে আবার খাবারটা খাইয়ে দেবো। তো প্রায় 1টা-1:30 বেজে গেছে, তানভিকে আগে খাইয়ে নিয়ে চলো। আর তার সাথে আজকে তানভিকে ডালিয়ার সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো যেদিন মাছ না থাকে সেদিন কিন্তু আমি ওকে ডিম দিই। আর ডিম কিন্তু প্রত্যেকদিন বাচ্চাদের দেওয়া খুবই ভালো। খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, প্রচন্ড গরম। এই যে রান্না করছি এখন, আজকে খুব সিম্পল রান্না, বলছিলাম মানে পারছি না করতে, যেটুকুনি আমার ক্ষমতা আমি সেটুকুনি করছি। তো ডাক্তার আজকে কি মেনু আছে? আমি মানে ডাক্তার না, খুব মানে কষ্ট না হলে দেখাই না। তো যাই হোক, এই যে আলুর চোখার জন্য সব রেডি করেছি। ডাল সেদ্ধ, ডালটা ফোড়ন দেবো। আর এই যে পেঁয়াজ আর রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই ডালটা করবো, সেটাই দেখালাম। তো এই যে, আর এদিকে ভেন্ডি ভাজাও হয়ে গেছে। এটাই হচ্ছে সিম্পল রান্না। চলো আলুর চোখাটা ভালো করে মেখে নিই। তো আমি কিন্তু এখন স্নান করিনি, সব রান্নাবান্না সেরে স্নান করে যাব। তো আমি তো রান্না করতে করতে ভয়েস দিচ্ছি, একটু আওয়াজ হবে, প্লিজ কন্ট্রোল করে নিও তোমরা। তো যাই হোক, দেখো ডালও আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডাল রেডি। এবার গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ভালো করে বাসন টাসনগুলো মেজে নিয়ে একটু তানভির কাছে যাব। তানভিকে ঘুম পড়ে আমি স্নান করতে যাব, না হলে না উঠে মানে খ্যান খ্যান করবে। আমি যখন স্নান করতে যাবো তখনই ও আমাকে খুঁজবে। তাই এই যে রান্না করে বাসনপত্রগুলো মেজে ভালো করে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর মুছে তো যাব স্নান করতে। আর সকালে তো সব বাসি কাজ মানে ঘর ঠর মোছা হয়েই গেছিলো। তো এবার তানভির কাছে এলাম। তানভিকে ঘুম থেকে উঠিয়ে একটু দুধ খাইয়ে নিয়ে গেছিলাম, প্লেন গরুর দুধ খাইয়ে ডাক্তারের কাছে। তো এই যে যাচ্ছি, তানভিকে আমি যেখানে যে সাথে করে নিয়ে যাই, নাহলে ও আমাকে ছাড়া তো থাকে না। আর আমি ওকে ছাড়া থাকতে পারি না, মানে তানভি যদি আমার পাশের ঘরে থাকে আমি দৌড়ে দেখতে যাই ও কী কী করছে। ওকে ছাড়া মানে আমি 1 সেকেন্ড থাকতে পারি না, মানে নিঃশ্বাস নিতে পারি না ওকে ছাড়া। তো যাই হোক, এই যে টোটোতে উঠে গেছি, এবার ডাক্তারের কাছে যাচ্ছি। তো আমাদের এখানে পাশে একটা ভালো ডাক্তার বসেছিল, মানে আমি যাকে চেক আপ করাতাম উনি এখানে বসেছিল। তো ওনাকে ফোন করা হয়েছিল, উনি বললে এখানে চলে আসো, পেয়ে যাবে। তো এখানে চলে গেছিলাম। তো এই মানে জায়গাটা এত সুন্দর, আর বৃষ্টি হচ্ছে, দেখো 3টে 3:30 বাজে, কেউ বলবে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে। তো যাচ্ছি ডাক্তারের কাছে। কি বললো না বলো তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। প্রচুর প্রবলেম আমার ধরা পড়েছে, বিশেষ করে লিভারের, সেটুকুনি তোমাদের বলে দিলাম। তো খুবই ভয় আছে, বিশেষ করে তানভি হওয়ার পরে না মৃত্যুটাকে খুব ভয় লাগে। তো জানি না কী হবে। আর তানভি দেখো এখানে এসে একটা বিড়াল পেয়েছে, বিড়ালটাকে পেয়ে ভীষণ খুশি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আর কন্টিনিউ করতে পারিনি, মানে বাড়িতে এসে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।